এত মজা এই পটলের পাকোড়া আপনাদের আজকে আমি দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখাবো তোমাদের মজাদার পাকোড়া। এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয় বা অনেক টেস্ট হয়। চাইলে তোমরাও কিন্তু এভাবে বানাতে পারো পটলের পাকোড়া। এটা কিন্তু অল্প খরচেই বা সহজেই কিন্তু বানানো যায়। আমি এটা দেখতেই পারছো, আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। সব সময় চেষ্টা করবা বড় ধরনের পটল নেওয়ার জন্য। আমি পটলগুলা কিন্তু ছুরির সাহায্যে ছিলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক এক করে সব পটল এইভাবেই ছিলে নিব। চাইলে তোমরা বটির সাহায্যেই ছিলাতে পারো। আমি এখানে ছুরি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এইরকম কিন্তু হবে ছিলানোর পরে। দেখতেই পারছো কত সুন্দর হয়ে তাড়াতাড়ি কিন্তু পটলগুলো ছেলানো যায়। আর আমি কিন্তু একটু এখানে স্কিপ করি নাই তোমাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে। আমি এখানে কিন্তু স্কিপ করি নাই, আমি কিন্তু ফুল দিয়েছি। যেহেতু আমার ছিলানো সবগুলা শেষ, এখন আমি মাঝখান দিয়ে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতেই পারছো আমি কিন্তু সমান করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এটা কিন্তু ছোট ছোট করে চিকন চিকন করে সাইজ করে নেব। এটা তোমরা একটু বুঝে নিবা কিভাবে এটা কাটতেছি। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করলেই কিন্তু দেখতে পারবে। আর হয়েছে আমি কিন্তু আসলে নিচের কোনো অংশ কেটে ফালাই নাই। এটা কিন্তু নিচের অংশ ফেলালে আসলে ভালো লাগবে না। আমি এই যে প্রথমে কিন্তু এই শেপটা দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমি আরেকটা শেপ দিব এইভাবে। দেখতেই পারতেছ আমি কত চিকন চিকন বা ছোট ছোট করে কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। একটু বুঝে নাও, তোমাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকবার দেখিয়ে দিব। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আমি আরেকটা করে দেখাচ্ছি যাতে করে আরও একটু ভালো করে তোমরা বুঝতে পারো। আর চাইলে কিন্তু নতুনরাও এইভাবে করে খেতে পারবে। এটা কিন্তু অনেক সহজেই করা যায়। আমি দুইটা ছুরি দিয়ে করে দেখাইলাম। আমি কিন্তু বটি দেওয়া করে দেখাবো। তোমরা অনেকেই আছো যে ছুরির সাহায্যে করতে পারো না, বটি দেওয়াও করতে পারো চাইলে। আর এই যে দেখো বটিটা দিয়ে কিন্তু আরও বেশি সহজেই করা যায়। আমি কিন্তু দুভাবেই দেখাই দিচ্ছি, তোমাদের যেভাবে সহজ হয় তোমরা কিন্তু ঠিক এক এক করে কিন্তু আমার সব পটল সাইজ করা শেষ। এখন কিন্তু ভিতরের বিচিটা ফালানোর পালা। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে কিন্তু ভিতরের অংশটা কিন্তু ফেলাতে হবে। এই যে দেখো আমি কিন্তু সুন্দর করে এটা ফেলে নিচ্ছি। অবশ্যই এটা চিকন কোনো কিছু দিয়ে ফেলাতে হবে যাতে এটা ভেঙে না যায়। দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা একবারে ধুবো। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই পটলের রেসিপিটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই আরও দূর। অনেক সময় ভিডিও করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি এটা দেখো অফ ক্যামেরায় কিন্তু অনেকবার ভালো ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। 3-4 বার ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু এটা একটু হালকা লবণ দিয়ে মাখিয়ে রাখবো কয়েক সেকেন্ডের জন্য। এখন একটা ব্যাটার বানাবো, যে ব্যাটার দিয়ে আমরা ভেজে নেব পটলের পাকোড়া। এখানে আমি বেসন নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে। আমার যেহেতু হাতের কাছে চালের গুঁড়া ছিল এই জন্য আমি চালের গুঁড়া দিয়েছি। আমি এখানে এক এক করে মশলা দিয়ে নিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। আর দিয়ে নিচ্ছি আমি এখানে 2টা ডিম। এই ডিমটা দেওয়ার পর কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে এটা একটু ভালো করে ব্যাটার বানাতে হবে। আর এটা ব্যাটারটাই কিন্তু মেন। দেখতেই পারছো আমি কিভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। আর ব্যাটারটা যত বেশি ভালো হবে খেতে কিন্তু পাকোড়াটা অনেক মজা হবে আর মচমচা ভাব হবে। আমি কিন্তু এটা আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এক ভিডিওর মধ্যে একটু স্কিপ করি নাই যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। আর ফুল ভিডিওটা কিন্তু আমি এখানে দিয়েছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা
গ্লাসে পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আর এই যে আস্তে আস্তে করে কিন্তু মাখাতে হবে। এটা কিন্তু যত ভালো করে উল্টাবে তত কিন্তু ব্যাটারটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। আর ব্যাটারটা এত পাতলাও না, এত ঘনও না, ঠিক এইরকম করতে হবে। এখন কিন্তু আমার পাকোড়াটা ভাজার পালা। আমি আগে থেকেই লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য এখানে অনেক পানি চলে আসবে। আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলে এটা একটু নরম নরম ভাব হয়ে যায়, সিদ্ধ হতে সময় লাগে না। সেজন্য আমি এটা একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। দেখতেই পারছো আমার কতগুলো পানি অ্যাড হয়েছে, দেখছো? আমি এক এক করে কিন্তু ভালো করে চিপড়ে নিয়েছি। এটা নেওয়ার পর আমি সবগুলো এক এক করে ভালো করে নিয়ে নিলাম। তারপর আমি সবগুলো ব্যাটারের মধ্যে দিয়ে নেব। ব্যাটারের মধ্যে নিয়ে এই যে এইভাবে হাত দিয়ে কিন্তু এটা ভালো করে মেশাতে হবে, ব্যাটারটা ভিতরে যাতে সুন্দরভাবে অ্যাড হয়। দেখতে পাচ্ছ এই কাজটা কিন্তু হাত দিয়ে করবে। অনেকেই চামচ দিয়ে করে, কিন্তু হাত দিয়ে করলে আমার মনে হয় ভালো হয়, ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আমি একটা হাঁড়ি বসাইলাম, ওইখানে আমি আগে থেকে তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা কিন্তু গরম হতে হবে। গরম হলে তারপর এর মধ্যে পাকোড়াগুলা দিয়ে দিতে হবে। আর পাকোড়াগুলা কিন্তু একটার সাথে একটা মেশানো যাবে না, সব সময় লক্ষ্য রাখতে হবে একটু দূরে দূরে দেওয়ার জন্য। আমি এক এক করে কিন্তু সব পাকোড়া দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু সহজে উল্টানো যাবে না। আর যখন এক পিঠ ভালো করে হয়ে যাবে তারপর কিন্তু আরেক পিঠ উল্টাতে হবে, তাহলে ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। পাকোড়াগুলো খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মচমচাটাও অনেক সুন্দর হয়। আর আমি এখন কাঁটা চামচের সাহায্যে উল্টে নেব। এটা কিন্তু কাঁটা চামচ দিয়ে করতে হবে, তা না হলে ভেঙে যাবে। আমি এটা একটা একটা করে ভালো করে উল্টে দিচ্ছি। আমি অনেক দূরে দূরে দিয়েছি, তাও কিন্তু প্রায় লেগে গিয়েছে। লেগে যাওয়ার পর আমি মাঝখান দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি। আস্তে আস্তে কাঁটা চামচ দিয়ে উল্টানোর পর এই যে দেখতেই পারছো আমার কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। তারপর কিন্তু আমি উল্টে নিয়েছি। এটা একটু ধৈর্য সহকারে বা সময় নিয়ে করতে হবে এই কাজটা। এই পাকোড়াটা কিন্তু গরম ভাতের সাথে বা বিকালে চার সাথে যেভাবেই খাও বা সস দিয়ে সবভাবেই খেতে অনেক ভালো লাগে। আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমারও তো আরও বেশি পছন্দ হয়। এরকম জিনিস হলে তো আর কোনো কথাই নাই। দেখো এখন পরিবেশনের পালা। আমি এটা সস দিয়ে পরিবেশন করব। দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। আমি একটা খেয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো অনেক লোভনীয় হয়েছে। ওয়াও! চাইলে তোমরাও এইভাবে বানাতে পারো। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।